Don't slouch, Mahim. Straighten your back. So, আমি স্লাউচ বলে কি বুঝিয়েছি? এই যে আপনারা মাহিমকে দেখতে পাচ্ছেন, মাহিম কিভাবে আছে? একটু গুজো হয়ে আছে, এমনি একটু ঝুঁকে আছে সামনে, তাই না? সো সে একটু গুজো হয়ে, যেটাকে আমরা বাংলাতে গুজো হয়ে বসা বলি। সো এই যে মাহিমকে আমরা দেখতে পাচ্ছি যে ও একটু গুজো হয়ে বসে আছে। গুজো হয়ে মানুষ শুধু বসে না, মানুষ কিন্তু অনেক সময় দাঁড়িয়েও গুজো হয়ে থাকে, আবার সে হাঁটেও অনেক সময় গুজো হয়ে হয়ে, আর বসে তো দেখা যায় নর্মালি অনেকেই গুজো হয়ে বসে থাকে মাহিমের মতো। সেই গুজো হয়ে বসটাকে আমরা কি বলি? স্লাউচ। স্লাউচ। সো গুজো হয়ে বসা তো ভালো না, দ্যাটস আমি মাহিমকে বললাম, মাহিম, ডোন্ট স্লাউচ, স্ট্রেইটেন ইউর ব্যাক। স্ট্রেইটেন ইউর ব্যাক মানে তোমার ব্যাক, যেটা পিঠ, এটাকে সোজা হয়ে বসো, বা দাঁড়ানোর ক্ষেত্রেও সোজা হয়ে দাঁড়ানো উচিত, তাই না? ট্রাই নট টু স্লাউচ। অলরাইট, তাহলে আমরা গুজো হয়ে বসা, গুজো হয়ে দাঁড়িয়ে থাকা, গুজো হয়ে হাঁটাকে আমরা কি বলি, কি বলতে পারি? স্লাউচ। স্লাউচ, ডোন্ট স্লাউচ। অলরাইট, আর এখন মাহিম কি করছে? কি করছে? আমরা এটা কি সাধারণত বলি যে আঙ্গুল ফুটানো, তাই না? আঙ্গুল ফুটানো, আঙ্গুল যখন আমরা ফুটে এখানে একটা শব্দ হয়, সেটাকে আঙ্গুল ফুটানো বলে। এই আঙ্গুল ফুটানোর ইংলিশ কি? এই যে আঙ্গুল যখন আমরা ফুটাচ্ছি, এটাকে আমরা বলি ক্র্যাকিং নাকলস। সো মাহিম কি করছে? মাহিম ইজ ক্র্যাকিং হিজ নাকলস। সো যখনই কেউ আঙ্গুল ফুটাবে, আপনি বলবেন যে ডোন্ট ক্র্যাক ইউর নাকলস, ডোন্ট ক্র্যাক ইউর নাকলস। সো মাহিম কি করছে? মাহিম ইজ ক্র্যাকিং হিজ নাকলস। অলরাইট, সো মাহিম এখন আবার কি করছে? যে সে টেবিলের উপরে হাত এমন এমন করছে, এটাকে কি বলে? অনেকে যারা ইংলিশ প্র্যাকটিস করছেন তারা অনেক সময় কনফিউজড হয়ে যায় যে এটাকে আসলে ইংলিশে কি বলে, যেটা সে এখন টেবিলের উপরে করছে। সে এটাকে বলে স্ট্রাম। স্ট্রাম। সো মাহিম স্ট্রামস হিজ ফিঙ্গার্স। সে তার আঙুলগুলোকে স্ট্রামস করছে। অলরাইট, আর এই মেয়েটা কি করছে? দেখতে পাচ্ছেন সে তার চুলকে এমন এমন করছে। এটাকে আসলে ইংলিশে কি বলে? এটাকে বলে twirl. Twirl. So she is twirling her hair. She is twirling her hair. আমরা এটা অনেক মেয়েরাই করে, যখন সামনে চুল আসে তখন তারা চুলগুলোকে এমন করে করে twirl করে। Okay? So use it in your daily conversation and share with your friends, especially those who are practicing English. Bye bye.